তবে এই জন্য রানিং টাইম কমবে। আপনারা বুঝতেই পারছেন যে আগে যেটি 20 মিনিট লাগতো যমুনা বহুমুখী সেতু রেল লিঙ্ক দিয়ে ক্রস করতে, এখন 3 মিনিট লাগবে। কাজেই এই সময়টা এখানে কিছুটা সময়ের পরিবর্তন আসবে। যমুনা রেল ব্রিজের শুভ উদ্বোধন হয়ে গেল। সেই অনুষ্ঠানে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে এসছেন সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যমুনা বহুমুখী সেতু 1998 সালের 23শে জুন এটি উদ্বোধন হয়েছিল এবং তখন প্রয়োজন দেখা দিয়েছিল একটি রেল লিঙ্কের। এবং তখন যদিও যমুনা বহুমুখী ব্রিজটি রেল সেতুর জন্য নির্মিত হয়নি, তবু একটি রেল সেতু সিঙ্গেল লাইন যুক্ত করা হয়েছিল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবং এরপর থেকে আমাদের বাংলাদেশ রেলওয়ে অনুভব করেছে, বাংলাদেশ সরকার অনুভব করেছে যে একটি ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা সেতুর উপরে হওয়া প্রয়োজন। এবং সেই তাগিদ থেকেই, সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা, আমাদের সহযোগিতায় এসছে। এবং যে আপনারা জানেন জাইকা সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, বিশেষ করে এই অবকাঠামোগত উন্নয়নের এবং প্রকল্পের ক্ষেত্রে জাইকা আমাদের খুবই ট্রাস্টেড পার্টনার এবং সেজন্য জাইকা এগিয়ে এসছে। এবং সেজন্য জাপান সরকার এবং জাইকার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এখানে যেটি হয়েছে যে এই সুবিধা যেটা আমরা পেলাম, যে এর আগে যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারবো। এর মধ্যে আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে সিঙ্গেল লাইনে, এই ডেডিকেটেড রেল ব্রিজের সিঙ্গেল লাইনে ট্রেন যাওয়া আসা শুরু হয়েছিল। এটা আমরা ট্রায়াল রান বলে থাকি, বাট যাত্রী পরিবহন করা হচ্ছিল। আজকে সেটি 2টো লাইন, অর্থাৎ ডাবল লাইন যেটি, সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে 2টো লাইনেই আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবে। আর আপনারা জানেন যে ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক, এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রিজিয়নকে একটা কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটির ক্ষেত্রে ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে। আমরা এর আগেও উল্লেখ করেছি, এই বিষয়ে আমরা প্রেস রিলিজও দিয়েছি যে এই সেতুতে ব্যবহার করার জন্য এই সেতু দিয়ে চলাচলকারী প্রত্যেকটি ট্রেনের যে যাত্রী সাধারণ তাদের ভাড়া বৃদ্ধি পাবে। একটা বিশেষ নিয়ম আছে আমাদের রেলের, কন্টেজ চার্জ বলে এটাকে। আচ্ছা, এটি আগে যেটা ছিল 16 সামথিং, প্রায় 17 গুণ ছিল, এখন এটি 25 গুণ বৃদ্ধি পাবে। কাজে এর জন্য আমাদের যাত্রীদের আপনার ভাড়া বৃদ্ধি পাবে। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ঢাকা থেকে রাজশাহী যেই ট্রেনটিতে সফল শ্রেণীতে 405 টাকা ভাড়া ছিল সেটি এখন 450 টাকা হবে। কাজেই এখানে এই সুবিধাটার দাম হিসেবে কিছু ভাড়া যাত্রীদের বৃদ্ধি পাবে। এটা আমাদের ডিজি মহোদয় তার বক্তব্যে বলেছেন এবং আমরাও সবসময় এটা বলে থাকি যে এই সেতুটি ফুললি ইউটিলাইজড হতে গেলে, এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যে লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে। এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আপনারা জানেন যে আসলে আমাদের রেল নেটওয়ার্ক এখন বেশ বিস্তৃত হয়েছে, কিন্তু তারপরেও আমাদের আরো বিস্তৃত করবার দরকার আছে এবং সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি ফিক্স আপ করি।
অগ্রাধিকার বিবেচনাতে আমরা আসলে প্রকল্প গ্রহণ করি। কাজে এটি আমাদের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে। রেলের শিডিউলে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি, রেলের শিডিউল যেরকম থাকবে, তবে এই জন্য রানিং টাইম কমবে। আপনারা বুঝতেই পারছেন যে আগে যেটি 20 মিনিট লাগতো যমুনা বহুমুখী সেতু রেল লিঙ্ক দিয়ে ক্রস করতে, এখন 3 মিনিট লাগবে। কাজে এই সময়টা এখানে কিছুটা সময়ের পরিবর্তন আসবে। আপনার গতি সুবিধা তো পাচ্ছি, এটা তো একদম দৃশ্যমান। তার সাথে আমি যেটি আমার বক্তব্যে বলেছি যে আমরা গুডস ট্রেন, ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন এগুলো কিন্তু আমরা এখন পরিবহন করতে পারবো উইদাউট এনি লিমিটেশন। কাজে আমাদের রেলের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এটি অবদান রাখবে। আসলে আস্থার ব্যাপারটা যেটা আসছে, যে বিশেষ করে যাত্রী পরিবহনের ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে আমার যেটুকু মনে হয়েছে, যে আমি যেটুকু বুঝেছি যে যাত্রী সুবিধার্থে, যাত্রীদের কল্যাণে অনেক কিন্তু নতুন কিন্তু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা ইন্টারসিটি ট্রেনের কথা যদি ধরেন, আন্তনগর ট্রেন আগে কিন্তু অনেক কম ছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে যাত্রীদের এবং অভ্যন্তরীণ যে সমস্ত সুবিধা রেলের মধ্যে থাকে সেখানেও কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে। আর আপনারা বলছিলেন যে আমরা একই সাথে আমরা কিছু নতুন কোচ আনার জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে। আপনারা জানেন যে আমাদের লোকোমোটিভের শর্টেজ রয়েছে, আমাদের কোচের শর্টেজ রয়েছে, আমাদের ওয়াগনের শর্টেজ রয়েছে, এবং সেটি যাত্রীদের সুবিধার জন্য আমরা কোচ বৃদ্ধি করবার জন্য আমরা কোচ প্রকিউরমেন্টের কিছু আমাদের প্রকল্প গ্রহণ করা আছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে এবং সেগুলো তাড়াতাড়ি আসবে। এবং নতুন কোচ আপনারা পুরনো কোচের সঙ্গে আপনারা যারা রেলে ভ্রমণ করেন আপনারা ব্যবহার করলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন যে যাত্রীদের আরামের দিকটি বিবেচনা কিন্তু নতুন কোচগুলোর ক্ষেত্রে করা হয়েছে।